সপ্তমীদি সর্বনাশ হয়ে গেছে গো সপ্তমীদি। কি হয়েছে? তুই এমন করছিস কেন? পঞ্চম বোমা হয়ে গেছে। না কি করছো কি করছো? পাতলো 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 আগে পাতলো। দীপু তোমার সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছে, যাচ্ছিলে কোথায়? দেখতে শরীর খারাপের অছিলায় ঘরের কোনো কাজকর্ম না করে ওই নবাব নন্দিনী ঘরে শুয়ে রয়েছেন কিনা। ওহো, বাড়িতে আসতে না আসতে ওই নিয়ে পড়লে। যাক, ও এখন কেন শুয়ে আছে সেটা তোমায় আমি বলতে পারবো না, কিন্তু তোমার শুয়ে থাকা দরকার না। শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। ভাই, এ কি করছো হরি ভাই? হরি ভাই, ও দিদিমণি, এ তুমি কি সব বনাশ করে এলে নিজের শরীরে? হরি ভাই, পা দুটো ছাড়ো। কেন? আমার ভাই ভালো হয়ে গেলে যদি তুমি আনন্দে আমার চোখের জলের সঙ্গে মিশে থাকতে পারো, তবে আমার চোখের জল দিয়ে তোমার চরণ দুটি ধুয়ে আমি আনন্দ পেতে পারি না? ওরে, যা বাইরে যা। যাও হরি ভাই, তোমাদের এই ভালোবাসায় আমি ঠিক ভালো হয়ে উঠবো। দাদা, মা কেমন আছেন? ভালো। এবার তুমিও চটপট ভালো হয়ে ওঠো বোন, নইলে আমি ভালো থাকবো কি করে? শেষ পর্যন্ত তোমার রক্তেই মা সুস্থ হয়ে উঠলেন। মায়ের কিছু হলে সারা জীবনের চোখের জলের চেয়ে ওটুকু রক্ত আমার কাছে কিছু না দাদা। আর মাকে বাঁচিয়ে যদি আমার মরণও হয়, সেটা হবে আমার পরম শান্তি, চরম জয়। বাবা, বেশ লোক তো মশাই, এতদিন কোনো পাত্তাই নেই। আর আমি আর কি করব? অপেক্ষা করে করে লজ্জার মাথাকে নিজেই ছুটে এলাম আপনার কাছে। আমি এসেছি তবু ফিরে তাকাচ্ছ না আমার দিকে, কথাও বলছো না আমার সঙ্গে। এই, কি হয়েছে তোমার? পঞ্চম, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন পঞ্চম? কথা বলো, কথা বলো পঞ্চম। কিচ্ছু বোঝাতে হবে না আমায়। আমি তো তোমার মনের কথা বুঝি গো, আমি মনের কথা বুঝি। আমার কি সর্বনাশ করলে তুমি পঞ্চম, কি সর্বনাশ ঘটালে তুমি আমার। সপ্তমীদি, 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 সপ্তমীদি সর্বনাশ হয়ে গেছে গো সপ্তমীদি, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তুই এমন করছিস কেন? তোমার তোমার এখান থেকে যাবার পর পঞ্চম পঞ্চম বোমা হয়ে গেছে। না না, তোমার পঞ্চম কানও গায় না, কথাও বলে না সপ্তমীদি, কথাও বলে না। আমি আমি চাই সপ্তমীদি,
ওদিকে আমার পঞ্চমটা একেবারে একা আছে। পারলে পারলে তোমার আদরের ভাইটাকে বাঁচিয়ে দিও সপ্তমী দিও, বাঁচিয়ে দিও। আমি যাব, আমি এক্ষুনি যাব ভাইয়ের কাছে, আমি যাব। ভাই, ভাই! তুমি একই সপ্তমী, কি করছো তুমি? এই অবস্থাতে তোমার কিছুতেই যাওয়া হবে না। কেন? রক্ত দিয়ে আমি তোমার মাকে বাঁচাতে পারলাম, আর বিপদের সময় রক্তের ভাইয়ের কাছে যেতে পারবো না? আমি সেজন্য বলিনি সপ্তমী, কিন্তু তোমার এই শরীর নিয়ে তুমি যাবে কি করে? প্রাণের টানে, প্রাণের টানে আমি ঠিকই পৌঁছে যাব। আজ আমি কারো নিষেধ মানা শুনবো না। যেতে দাও আমাকে, দয়া করে যেতে দাও। ভাই, ভাই, ভাই! সপ্তমী শোনো, সপ্তমী দাঁড়াও বৌমা, এভাবে তুমি যেও না। বৌমা। ওকে যেতে দাও মা, ভগবানের আশীর্বাদে আজ ওর কিচ্ছু হবে না। তুমি যাও বৌমা। ভগবানের আশীর্বাদে? কেন, কি পুণ্যি করেছে ও? বন্যি করেছে মানে? সপ্তমী না থাকলে এতদিনে তোমার বিজয় দশমী ঘন্টা বেজে যেত মা। মানে? নিজের রক্ত নয় বলে যে বৌমাকে কোনোদিনই তুমি নিজের মেয়ে ভাবতে পারোনি, সেই বৌমাই নিজের রক্ত নিঃশ্বাস করে তোমাকে বাঁচিয়েছে। হ্যাঁ, পারো তো ওকে আপন করে বরণ করে নিও। ভাই, বল দিদি, বল দিদি, বল দিদি, বল দিদি, বল, বল দিদি, দিদি বল, বল দিদি, দিদি বল, বল দিদি, বল দিদি, বল দিদি, দিদি বল, দিদি বল, দিদি, দিদি, ভাই, 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 আমার ভাই। বাহ, বেশ। ভাই বোনে লুকিয়ে লুকিয়ে আনন্দ করে আদর খাওয়া হচ্ছে। হ্যাঁ, সর, সর দেখিনি, সর। আমার কাজ আমায় করতে দে, তাহলে আনন্দের ভাগ তুইও পাবি। তোমার কাজ? হ্যাঁ, রক্ত দিয়ে তুই আমায় বাঁধতে পারিস, আর আমি পারি না। এবার দেখ, এবার দেখ আমি সবাইকে কেমন করে বাঁধি। আমার এই ছেলের জন্য বউ আনতে হবে না, তাই তো আমি আসার সময় চম্পাকেও ধরে নিয়ে এসেছি। আয় মা, আয় আমার কাছে, আয়, আয়। বাবা বাবা, দেখ তো, দেখ তো কেমন মানিয়েছে, দেখ। আয় মা, আয়, আয়। বাহ, মধুরিণ সমাপয়েতে।